চাকরিচ্যুত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান অনেকের কাছেই মূর্তিমান এক আতঙ্কের নাম। শেখ হাসিনার সরকারের সময় নানানভাবে আলোচনায় এসেছিলেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেতে কল রেকর্ড ফাঁস, অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগ শোনা গেছে তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জের 7 খুনের মামলায় সংশ্লিষ্টতার অভিযোগেও উঠেছিল তার বিরুদ্ধে। এনটিএমসিতে যন্ত্রপাতি কেনাকাটাতেও ব্যাপক অনিয়ম দুর্নীতির সঙ্গে তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির এক পর্যায়ে ইন্টারনেট বন্ধ করার নির্দেশদাতাও ছিলেন তিনি। আটকের পর গত শুক্রবার নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলায় জিয়াউল আহসানের 8 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এসব বিষয়েই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। রিমান্ডে থাকা জিয়াউল আহসান গোয়েন্দাদের জেরার মুখে তারিক আহমেদ সিদ্দিকের নাম বলেছেন। তিনি বলছেন তার কাছে সব ধরনের নির্দেশ আসত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ও ঘনিষ্ঠ আত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের কাছ থেকে। এনটিএমসির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন হলেও এটির নিয়ন্ত্রণ ছিল তারিক সিদ্দিকের হাতে। তার ইশারাই চলত এনটিএমসির কার্যক্রম। সূত্র বলছে, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল 2022 সাল থেকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এনটিএমসির দায়িত্বে থাকাকালীন একের পর এক কল রেকর্ড ফাঁস করেন তিনি। রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের জন্য হুমকি, এমন সব ব্যক্তির স্পর্শকাতর কল রেকর্ড তার নির্দেশেই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হতো। তিনি এনটিএমসির দায়িত্বে থাকাকালীন সরকারের এই সংস্থাটির আড়ি পাতার সক্ষমতা বৃদ্ধি করা হয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।